এই যে আমার প্রিয় পাখি, একটা হচ্ছে ম্যাঙ্গো, একটা হচ্ছে অ্যালেক্সা। দীর্ঘ 10 মাস ধরে পালার পরেও কোনো ফলাফল নেই। কারণ থাকবে কিভাবে? দুটাই তো ছেলে। একে হচ্ছে আমি নতুন পাখি পালি, বুঝি না কোনটা ছেলে কোনটা মেয়ে। বেটাদের কাছে যা চাইছি যে আমারে দুইটা পাখি দেন, জোড়া পাখি দেন, বেটারা আমারে যা পাইছে তাই ধরাই দিছে। আমি তো বুঝি না। যাই হোক, তারপরে তাদের দীর্ঘ 10 মাস ধরে পালার পরও কোনো রেজাল্ট নেই। শেষমেশ হতাশা হয়ে ইউটিউবে সার্চ দিলাম ছেলে মেয়ে চেনার উপায়। তারপরে দেখলাম আমি অভাগী, দুটাই ছেলে পালতেছি। যাক, প্রথম তো আচার আচরণে বুঝি নাই যে দুটা ছেলে, কারণ প্রথমে তো আচার আচরণে বুঝি নাই যে দুটাই ছেলে। কারণ তারা দেখতাম মিলামিশা থাকতো, ঝগড়া করতো না, সব সময় খুব ভালোবাসা, একজন একজনকে খাওয়াই দিচ্ছে, হাড়ির ভিতরে যায় দুজনেই খুবই চমৎকার ভাবে থাকতেছে। তো ভাবছি যে হয়তো বা ছোট পাখি একটু বয়স হওয়ার সাথে সাথে তারা ডিম বাচ্চা করবে। কিসের কি 10 মাস অপেক্ষার পরেও যখন হতাশ, এখন ভাবলাম যে না, আর হচ্ছে না। ইউটিউবে সার্চ দেওয়ার পরে জানতে পারলাম যে তারা দুটাই ছেলে। ঠিক আছে, তো ম্যাঙ্গোকে নিয়ে গেলাম তার বউ আনার জন্য। বউ নিয়ে আসার পরে তাদের তো আর মিটিং হয় না, তো খুবই চিন্তায় পড়ে গেলাম যে জোড়ানি না, মিটিং তেমন ভাবছে না। আর দুইটা ছেলের মাঝখানে একটা মেয়েকে দিয়ে দিছি। তো যা হয় আর কি, দুই ছেলে মারামারি, এক মেয়ে তো এক জায়গায় বসে থাকে আর দুই ছেলে মারামারি করে। ঠিক আছে, তারপরে এক ছেলেকে আলাদা করলাম, ম্যাঙ্গোকে দিলাম, যেহেতু ম্যাঙ্গোর সাথে একটু ওর কালারটা মিলছে। তার সাথে বেশি না 3 দিন রাখার পরে আমার মেয়ে পাখিটা ডিম দিল। আমি তো অবাক, আল্লাহ এটা কি হলো। আমি আমার ম্যাঙ্গোর জন্য বউ নিয়ে আসলাম, কিন্তু বউ আগেই কোথা থেকে প্রেগনেন্ট হয়ে এসে পড়ছে। ভালো কথা, এখন তো সে মনে তো একটা কষ্ট লাগতেছে যে আমার পাখির বাচ্চা না, এগুলা অন্য পাখির বাচ্চা। তারপরেও কি আর করার, মনটাকে অনেক সান্ত্বনা দেওয়ার পরে একটু মনে শান্তি লাগলো যে যাক, দীর্ঘ 10 মাস এদের পাইলা আমার যা হয় নাই, তো একটা পাখি আইনা 3 দিনে আমার তা হয়ে গেছে। আমার অনেক খুশি। কিন্তু দেখি সে ডিমটা দুর্ভাগ্যবশত সে পাখি হাড়ির ভিতরে না পাইরা বৈশা বৈশা পারছে, সেটা নিচে পইরা ফাইটা ভেঙে গেছে। আমার তো আরো কষ্ট। তারপর ভাবলাম ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, যেহেতু পাড়া ধরছে তো পারবে, আরো ডিম পারবে, সেগুলা সাবধানে রাখ। খাঁচার নিচে পেপার টেপার দিয়ে রাখলাম যেন নিচে পড়লে ডিমটা না ভাঙে। এভাবে 2 সপ্তাহ গেল, সে শখের পাখি আমার আর ডিম দেয় না। একটা ডিম দেওয়ার পরে ডিমটা তো ভেঙেই গেল। তারপরে শখের পাখি আমার 2 সপ্তাহ হয়ে যায়, ডিম দেয় না। এখন তো যত ইউটিউবে সার্চ দেই যে কিভাবে, কেন আমার পাখিটা একটা ডিম পাড়ার পরে আর কেন ডিম পারতেছে না। তো তারপরে এভাবে অপেক্ষা করতে করতে 3 সপ্তাহ পরে দেখলাম হাড়ির ধরে সে পাখি একটা ডিম পারছে। আর কোথায় থাকে আমার খুশি যে যা 3 সপ্তাহ পরে যখন ডিমটা পারছে, তাহলে এটা হয়তো বা আমার ম্যাঙ্গোরই বাচ্চা কাচ্চা হবে। কিন্তু না, তাদের তো আমি মিটিংই করতে দেখলাম না, তো ম্যাঙ্গোর বাচ্চা হবে কিভাবে। তারপরও এখন আশায় আছি যে একটা ডিম দিছে, আজকে বুধবার, আজকে দিছে, তো আশা করি নেক্সট আরো ডিম পাবো, দেখা যাক কি হয়। এই হচ্ছে আমার পাখি পালার অবস্থা। তাই বলি, আপনারা যখনই পাখি কিনতে যান, আগে ইউটিউব দেখে বুঝে নেবেন যে কোনটা বড় পাখি, কোনটা অ্যাডাল্ট পাখি, কোনটা বাচ্চা পাখি, কোনটা ছেলে পাখি, কোনটা মেয়ে পাখি। আর না হলে আমার মতো ভাইয়া আপনা করে দিব দরাইয়া। ঠিক আছে, এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।